রাঙ্গামাটি পার্বত্য জেলাগুলোর মধ্যে অন্যতম সুন্দর একটি পর্যটন কেন্দ্র। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এই জেলা খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে। পাহাড়ের কুল ঘেঁষে অপূর্ব সুন্দর কাপ্তাই লেক এবং দৃষ্টিনন্দন পাহাড়ের বুকে আদিবাসীদের গ্রাম। এই যাত্রায় আমরা দেখতে পাবো রাঙ্গামাটির অন্যতম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলো। এছাড়াও দেখতে পাবেন রাঙ্গামাটি লেক, ডুম পাহাড়, সুবলং ঝর্ণা, কাপ্তাই লেক, আদিবাসীদের গ্রাম, ঝুলন্ত ব্রিজ এবং ফলওয়েল পার্ক এন্ড কটেজ সবকিছু মিলিয়ে রাঙ্গামাটিকে ভ্রমণের জন্য আদর্শ জায়গা বলাই যায়। হাতে একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখবো রাঙ্গামাটির এই স্পটগুলো। এই সবকিছু মিলিয়ে হতে যাচ্ছে আজকের এই ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, আমি তানভীর আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আমরা সকলেই জানি প্রাকৃতিক দৃশ্য এই সবচাইতে সুন্দর দৃশ্য, আর সেই দৃশ্যটি আমাদেরকে উপভোগ করানোর জন্য নিয়ে আসা হয় রাঙ্গামাটি কাপ্তাই লেক। এবার ভ্রমণ শুরু হচ্ছে আমাদের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের পক্ষ থেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলে। আমরা গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থী ও সকল শিক্ষক মহোদয়গণ সকলে একই সঙ্গে 3টি বাসে করে রাত 11টার সময় গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সামনে থেকে যাত্রা শুরু হয় রাঙ্গামাটি ভ্রমণের উদ্দেশ্যে। আমরা সকল শিক্ষার্থীরাই আনন্দ উল্লাস করতেছি। বাসের মধ্যে একটা স্টুডেন্টও বাসের সিটের মধ্যে বসা নাই, সবাই গান বাজিয়ে নাচতেছে। মূলত এই প্রথম আমাদের কলেজ থেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে, তাও আবার পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি। আমার কাছেও বিশেষভাবে খুবই আনন্দ লাগতেছে, কারণ এর আগে আমি কোনো সময় আমার নিজ জেলা চাঁদপুরের বাইরে কোথাও ঘুরতে যাইনি। এই প্রথম কলেজ থেকে যাচ্ছি আর এই প্রথম রাঙ্গামাটি যাচ্ছি। আমাদের সকল স্টুডেন্টের জন্য 3টি বাস ভাড়া করে নেওয়া হয়। বাস নিয়ে যখন মেন রাস্তায় উঠা হয় তখনই আমাদের শিক্ষা সফরে 3টি বাসের ড্রাইভারদের খেলা শুরু হয়ে যায়। রাস্তার মধ্যে একজন আরেকজনকে ওভারটেক করে বাউলি দেয় কে কার আগে যেতে পারে। আর বিশেষভাবে সবচেয়ে ভালো লাগে যখন তারা বাউলি দেয়। আর আমরা ছেলেরা যে বাসের মধ্যে ছিলাম ওই বাসের ড্রাইভার সাহেব খুবই মজার একজন মানুষ ছিল। তিনি একটু পর পরে বাউলি দিয়ে আমাদের আনন্দ আরো বাড়িয়ে দেয়। আমি বেশিরভাগ সময় এই গ্লাসের সামনে দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছে যেন টিভির সামনে দাঁড়িয়ে আছি। খুবই ভালো লাগতেছিল। তো হঠাৎ আমরা ছেলেরা যে বাসের মধ্যে ছিলাম এই বাসটিকে থামিয়ে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের বাসের মধ্যে এসে উঠে পড়ে। আমরা সবাই কিছু সময়ের জন্য চুপ হয়ে গেলাম আর মনে মনে ভাবতেছিলাম আমরা মনে হয় আর আনন্দ করতে পারবো না এই বাসের মধ্যে। কিন্তু একটু পরে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদেরকে আনন্দ উল্লাস করতে বলতেছে। ধন্যবাদ জানাই আমাদের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল স্যারকে আমাদেরকে এত সুন্দর একটি মুহূর্ত এবং এত সুন্দর একটি ভ্রমণ যাত্রা উপহার দেওয়ার জন্য। ভ্রমণ দ্বারাই একজন ব্যক্তি উপলব্ধি করতে পারে সে যে পৃথিবীর তুলনায় কতটাই ক্ষুদ্র। একজন ভ্রমণকারীর কাছে সবচেয়ে প্রিয় ব্যাপার হলো কখনো দেখা যায়নি এমন কোন জায়গায় দেখার সুযোগ পাওয়া। হয়তো আজ সুযোগ পেয়ে চলে যাচ্ছে রাঙ্গামাটি ভ্রমণ যাত্রায়। তো রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত আমাদের বাস চালানোর পর 20 মিনিটের জন্য একটি গ্যাস পাম্পে থামানো হয়। সেখান থেকে আমরা সকলেই হালকা কিছু খেয়ে নিলাম এবং কি আশেপাশে একটু ঘোরাঘুরি করেও নিলাম। তো আমরা সকলেই 20 মিনিট পর বাসের মধ্যে উঠে পড়েছি। আগের মতো আবারও যাত্রা শুরু হয়ে গেল। বাসে উঠার পর সবাই কিন্তু ঘুমিয়ে পড়লো, একমাত্র আমি বিদে। এই ঘুমের মাঝে সবার এই ভিডিও করে রেখেছি। আমরা এই মুহূর্তে আছি রাঙ্গামাটি পাহাড়ি রাস্তায়। এই পাহাড়ি রাস্তাটি প্রায় 15 কিলোমিটারের মতো এইভাবে আঁকাবাঁকা। আর প্রত্যেকটা মোড়ের মধ্যেই কিন্তু দর্পণ লাগানো আছে। ফজরের আজানের আগ থেকে আদিবাসীরা পাহাড়ি রাস্তার দুনো পাশে সবজি বাজার নিয়ে রাস্তার দুনো পাশে বসে। এখানের মধ্যে কিন্তু আদিবাসীদের সকল ধরনের বাজার আছে। অবশেষে 6 ঘন্টা ভ্রমণ করার পর আমরা চলে আসলাম রাঙ্গামাটির সকল পর্যটন কেন্দ্র নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে সাথেই থাকবেন।